হেভি ব্লিডিং এর জন্য যদি হিস্টেরেক্টমির বিকল্প আপনি খুঁজতে থাকেন বা ডাক্তার ট্রিটমেন্টের জন্য আপনাকে মিরেনা অফার করে থাকেন, তাহলে এই আর্টিকেল আপনার কাজে আসবে। মিরেনা আসলে ইউটেরাসের ভেতর চুপচাপ বসে থাকা একটা ছোট্ট নরম ইমপ্ল্যান্ট, যা পাল্টে দিয়েছে শতাব্দী পুরনো গাইনি ট্রিটমেন্টের ধরন ধারণ। মিরেনা যেন আধুনিক জেন এক্স আর জেন ওয়াই মহিলাদের স্বপ্ন। মিরেনা কন্ট্রাসেপশনের কাজেও ইউজ হয়, যদিও এই আর্টিকেলে মিরেনার কন্ট্রাসেপটিভ ব্যবহার নিয়ে কথা বলবো না। জানবো মহিলাদের ব্লিডিং এর সমস্যার জন্য এত ট্যাবলেট ইনজেকশন থাকতেও কেন মিরেনা আবিষ্কারের প্রয়োজন হলো, কিভাবে মিরেনা হিস্টেরেক্টমির প্রয়োজন এত কমিয়ে দিয়েছে, কিভাবেই বা কাজ করে মিরেনা, মিরেনার অবিশ্বাস্য অ্যান্টি ক্যান্সার উপকার, আর মিরেনার সব ভালো দিক আর কিছু সম্ভাব্য সাইড এফেক্ট। তবে তার আগে কোন কোন গাইনোকোলজিক্যাল সমস্যাতে মিরেনা খুব ভালোভাবে কাজ করে সে ব্যাপারে কিছু কথা। কোন কোন সমস্যায় মিরেনা কাজ করে, এর লিস্ট বেশ লম্বা, তবুও যেগুলো না বললেই নয় সেগুলো জেনে রাখুন। হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এর ক্ষেত্রে মিরেনা সফল 100 জনের মধ্যে 91 জনের অর্থাৎ 91% ক্ষেত্রে। মিরেনা নেওয়ার পরে 3 থেকে 12 মাসের মধ্যে প্রায় 90% ক্ষেত্রে ব্লিডিং এর পরিমাণ শুধু যে কমে আসে তাই নয়, বাড়তে থাকে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন আমাদের শরীরে অক্সিজেন বহন করে, তাই হিমোগ্লোবিন বাড়লে মহিলাদের আসে বাড়তি এনার্জি। এতদিন যার জীবন আটকে ছিল শুধুমাত্র তলপেটের সমস্যায়, তিনি আজ জীবনের বাকি আনন্দদায়ক দিকে করতে পারছেন মনোনিবেশ। জব, হলিডে, আরো কত কি। ভারতবর্ষে অকারণ হিস্টেরেক্টমির সংখ্যা ইংল্যান্ডের তুলনায় 40 গুণ বেশি। গবেষণায় প্রমাণ, মিরেনা ব্যবহার করলে 100 জনের মধ্যে 64 জনের আর প্রয়োজনই হয় না হিস্টেরেক্টমির। পিরিয়ডের ব্যথা, অ্যাডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রেও একটা বড় সংখ্যায় কাজ করে মিরেনা। সিমটম কন্ট্রোলে মিরেনার ভূমিকা উল্লেখযোগ্য। শুধু কি তাই, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া বলে ইউটেরাসের এক প্রিক্যান্সার কন্ডিশন আছে, যার সিমটম অনিয়মিত বা হেভি ব্লিডিং। যদি ধরা যায় তাহলে মেনোপজের আগের মহিলাদের প্রায় 90% ক্ষেত্রে মিরেনা প্রিক্যান্সারের ঝুঁকিকে কমিয়ে দেয়। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া নিয়ে বিশদে জানতে আমারই লেখা আর্টিকেলের লিংক নিচে রইল। আজকাল অল্প বয়সী মেয়েদের, বিশেষত যাদের বাড়াবাড়ি রকমের পিসিওএস এর সমস্যা রয়েছে, তাদেরও ইউটেরাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়ামের সমস্যা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। এদের জটিল সমস্যায় মিরেনা কাজ করে উল্লেখযোগ্যভাবে। আপনি হাইপারপ্লেসিয়ার জন্য মিরেনা নিতে উপযুক্ত কিনা সেটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে বা আর্টিকেল পড়ে নেওয়ার চেষ্টা করবেন না। আপনার প্রয়োজন গাইনোকোলজিক্যাল অনকোলজিস্টের সাথে সরাসরি কথোপকথন। এছাড়াও ইউটেরাসের যেসব ব্লিডিং ফাইব্রয়েডের কারণে, সেখানেও কিছু সিলেক্টেড ক্ষেত্রে মিরেনা বেশ ভালো কাজ করে। একবার ইউটেরাসে পলিপ হলে যাতে ট্রিটমেন্টের পর পলিপ আর ফিরে না আসে, সেক্ষেত্রেও মিরেনার জুড়ি নেই। ট্যাবলেট থাকতেও মিরেনা কেন? স্টকপোর্টে যখন আমি ছিলাম তখন মিরেনা নিয়ে বেজায় খুশি এক পেশেন্ট বলেছিলেন, মিরেনা যেন আধুনিক জেন এক্স আর জেন ওয়াই মহিলাদের স্বপ্ন। দৈনিক মনে করে ট্যাবলেট গেলা, মুখে খাওয়া ওষুধের সাইড এফেক্ট আর অকারণ হিস্টেরেক্টমির অত্যাচারে জেরবার মহিলাদের দাবিতে শুরু হয় বিকল্প সমাধানের রিসার্চ। দেশটা ফিনল্যান্ড, সুখী দেশের তালিকায় একদম উপরের দিকে থাকা ফিনল্যান্ড। আমার ভালো লাগার কারণ সেখানকার লোহিকেইটো স্যুপ খেলেই মন ভালো। 1977 সালের পাইলট স্টাডি থেকে শুরু করে 80-র দশকের নানা রিসার্চের শেষে ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির প্রফেসর টাপানি লুকাইনেন আবিষ্কার করলেন মিরেনা। সে সময় তার নাম ছিল লেভোনর্জেস্ট্রল রিলিজিং ইন্ট্রা ইউটেরাইন সিস্টেম অর LNG-IUS, যাকে আমরা আজ মিরেনা নামে চিনি। লক্ষ্য একটাই, আধুনিকা মহিলারা যাতে তাদের তলপেটের সমস্যা ভুলে মনোযোগ দিতে পারেন তাদের কর্মক্ষেত্রে, বাড়িতে, আর হয়ে উঠতে পারেন প্রকৃত আধুনিকা। সাথে যাতে আরো কম হয় মুখে খাওয়া ওরাল হরমোনের ওষুধগুলোর সাইড এফেক্ট। ব্লিডিং এর সমস্যা হয় ইউটেরাসের ভেতরের লাইনিং থেকে। ভেবে দেখুন, সেটাকে কন্ট্রোল করতে যদি মুখ থেকে ওষুধ ট্যাবলেট খাওয়া হয়, তাহলে তাই ইউটেরাসের ভেতরের লাইনিং এ একসময় পৌঁছবে ঠিকই, কিন্তু তার আগে সারা শরীরে 8-10টা অর্গানে ঘুরতে ঘুরতে তারপর পৌঁছবে। 1960-70-এর দশকের আধুনিকা মহিলারা প্রশ্ন করতে শুরু করলেন, হরমোন যদি শুধুমাত্র ইউটেরাসের ভেতরের লাইনিং এই কাজ করে, তাহলে সেটাকে মুখ দিয়ে ঢোকানোর কি দরকার? মুখে দিয়ে ঢোকালে ট্যাবলেটের কেমিক্যাল ব্রেস্ট, লিভার, শরীরের আর 10টা অর্গানের মধ্যে দিয়ে ঘুরে তারপরে যায় ইউটেরাসের ভেতরে। তাতে হতে পারে লিভার ড্যামেজ,
কোলেস্টেরলের সমস্যা, হার্টের প্রবলেম, এমনকি কিছু ক্ষেত্রে দ্বিতীয় গাইনোকোলজিক্যাল প্রবলেম। শুরু হলো নতুন অধ্যায়, হরমোনকে সরাসরি ইউট্রাসের ভেতরে ঢুকিয়ে দেওয়া। এলো মিরেনা। একদিন দুদিনের জন্য নয়, 5 থেকে 7 বছর, যেখানে প্রতি রাতে মনে করে ট্যাবলেট খাওয়ার ঝঞ্ঝাট নেই, কোথাও বেড়াতে গেলে ব্যাগে করে হরমোনের ট্যাবলেট বয়ে নিয়ে বেড়াতে হয় না। শুরু হলো মিরেনার জয়যাত্রা। ল্যাবের বাইরে তাকে জনপ্রিয় করে তোলে ফার্মাসিউটিক্যাল কোম্পানি শেরিং, যা এখন বেয়ার কোম্পানির পার্ট। 1990-এ মিরেনা লঞ্চ হয় ফিনল্যান্ডে। বাকিটা আজ ইতিহাস। কিভাবে কাজ করে মিরেনা বোঝা একটু জটিল, তবে স্বাস্থ্য আপনার। দুবার শুনলেই জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মহিলাদের শরীরে প্রধান ফিমেল হরমোন দুটো, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। সঠিক মাত্রায় এই দুই হরমোনের যুগলবন্দিতেই মহিলাদের জীবন চলে সুস্থভাবে। কিন্তু হরমোনের তারতম্য হলেই মুশকিল। শুধু যে ব্লিডিং এর সমস্যা তা নয়, বেড়ে যায় এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিসের মতো সমস্যা। তৈরি হতে পারে হরমোন সেনসিটিভ ক্যান্সারও। বাড়াবাড়ি রকমের ইস্ট্রোজেনের মাত্রাধিক্য হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন শুরু হয়। উল্টো দিকে অনিয়ন্ত্রিত অপ্রয়োজনীয় কোষ বিভাজনকে রুখে সমস্যাগুলোকে সামাল দিতে প্রজেস্টেরনের ঝুলি নেই। মিরেনার ভেতরে থাকে ল্যাবরেটরিতে তৈরি হওয়া এক ধরনের প্রজেস্টেরন, তার নাম লেভোনর্জেস্ট্রন। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বা প্রলিফারেশনকে কন্ট্রোলে রাখে প্রজেস্টেরন। শুধু তাই নয়, কোষের অভ্যন্তরে জেনেটিক স্তরে ডিএনএ এবং আরএনএ পর্যন্ত গিয়ে রীতিমতো সে নির্দেশ পাঠায়, অনেক হয়েছে, এবার শান্ত থাকো, বাড়াবাড়ি রকম দুষ্টুমি করে আমার ম্যাডামকে তুমি অসুস্থ করে ফেলো না। তিনখানা মলিকুলার পাথওয়েতে লড়াই করে মিরেনা, আর সময় মতো ক্ষতিকর কোষগুলোর বৃদ্ধি রুখে দিয়ে এপোপ্টোসিস পদ্ধতিতে মিরেনা যে শুধুমাত্র ব্লিডিং কন্ট্রোলই করে তা নয়, এন্ডোমেট্রিয়াল লাইনিং এর ক্যান্সারকেও বিস্ময়করভাবে রুখে দিতে পারে। মিরেনার ভালো দিক আর কিছু মন্দ। মেডিকেল সায়েন্সে বলা হয় যার সাইড এফেক্ট নেই তার এফেক্টও নেই। মিরেনারও প্রচুর ভালো দিকের সাথে কিছু মন্দ দিকও আছে। যাদের মিরেনা স্যুট করে তাদের জীবন বদলে যায়। হেভি পিরিয়ড, ব্যথা কমে, কন্ট্রাসেপশনের চিন্তা থাকে না। প্রায়শই সংসারী মহিলারা আমাদের কাছে এসে বলেন, ডাক্তারবাবু আমি তো উঠছি, তবে শুরুতেই কিছু কালচে স্পটিং বা অনিয়মিত হালকা ব্লিডিং হতে পারে, যা সাধারণত মাস 6 মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা। মুখে খাওয়া পিলের তুলনায় মিরেনার হরমোনের মাত্রা নগণ্য, তাই মুখে খাওয়া ওষুধের থেকে মিরেনার সাইড এফেক্টও অনেক অনেক কম। তবু কারো কারো মাথা ব্যথা, চুল পড়া বা মুড সুইং হতে পারে। সিংহভাগ সাইড এফেক্ট নিয়মিত শরীর চর্চায় সহজেই সামাল দেওয়া সম্ভব। শরীর মিরেনার সাথে মানিয়ে নিতে সাধারণত 3 থেকে 6 মাস সময় নেয়, তাই আধুনিক ট্রিটমেন্টে ধৈর্য প্রয়োজন। কিছু বিরল ক্ষেত্রে শরীর মিরেনা রিজেক্ট করে, কিছু ইনফেকশনে মিরেনা দেওয়া যায় না। পিরিয়ড সাময়িক বন্ধ হয়ে গেলেও তা ভয়ের কিছু নয়। সমস্যা খুব বেশি হলে চটপট খুলে ফেলা সম্ভব মিরেনা। দীর্ঘদিন ব্যবহারের পর মিরেনা খুললে কারো কারো সাময়িক উৎকণ্ঠা বা মিরেনা ক্র্যাশ হতে পারে। আসলে এতদিন মিরেনা নিয়ে গাইনি সমস্যা তো কিছুই ছিল না। চিন্তা হয় রিমুভ করার পরে বা কি হবে। এই উদ্বেগ সময়ের সাথে সাথে নিজের থেকেই ঠিক হয়ে যায়। সব মিলিয়ে একটু সচেতন থাকলে মিরেনা এক দারুণ সমাধান। পুরো লিস্ট পেতে হলে আপনাকে পড়তে হবে বেয়ার কোম্পানির পেশেন্ট ইনফরমেশন লিফলেট, লিংক নিচে। মিরেনা সরাসরি ইউট্রাসের লাইনিং এ কাজ করে, তাই এর সিস্টেমিক সাইড এফেক্ট অনেক অনেক কম। মুখে খাওয়া পিল বা হরমোনের ওষুধের মতো এতে ডিভিটি, হার্টের সমস্যা বা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি প্রায় নেই বললেই চলে। বরং ইউটেরাস ক্যান্সারের সম্ভাবনা কমিয়ে দেয় অনেক গুণ। সেটা আশ্চর্য নয়, তার কারণ মুখের ওষুধের 750 ভাগের 1 ভাগ ওষুধেই মিরেনা কাজ করে ফেলে। কিভাবে মিরেনা ইউটেরাসের মধ্যে দেওয়া হয়? মিরেনা ঢোকানোর সময় অ্যানাস্থেসিয়া আবশ্যিক নয়। ক্লিনিকে প্যারাসিটামল ধরনের ওষুধ খেয়ে মিরেনা ঢুকিয়ে নেওয়া যায় ইউটেরাসের ভেতর, সম্পূর্ণ ন্যাচারাল প্যাসেজ দিয়ে। যদিও 40 পেরোলে অ্যাবনর্মাল ব্লিডিং এর চিকিৎসায় শুধু মিরেনা ঢুকিয়ে দেওয়াটা যথেষ্ট নয়। একই দিনে চেক করা দরকার ইউটেরাসের ভেতরের লাইনিং এ পলিপ বা অন্য কোনো সমস্যা লুকিয়ে আছে কিনা। সেসব চেক না করে মিরেনা দিলে চিকিৎসা অসম্পূর্ণ থেকে যেতে পারে। তাই মিরেনার সাথে ইউটেরাসের ভেতরে এক ধরনের সরু টেলিস্কোপিক ক্যামেরা ঢুকিয়ে চেক করে নেওয়া বাঞ্ছনীয়। একে বলা হয় হিস্টেরোস্কোপি। এ সময় প্রয়োজন হতে পারে হালকা অ্যানাস্থেসিয়া, যাতে মহিলাদের কাছে পুরো ব্যাপারটা একদম কোনো কষ্ট ছাড়াই হয়। আমাদের পেশেন্টরা কোনো রকম ব্যথা ছাড়াই পুরো প্রসিডিওর শেষে হাসি মুখে বাড়ি ফিরে যান সেই দিনই। যদিও আধুনিক আউটডোর হিস্টেরোস্কোপি কোনো অ্যানাস্থেসিয়া ছাড়াই করা যায়, কিন্তু আউটডোর হিস্টেরোস্কোপি বেশ খরচ সাপেক্ষ। ভারতবর্ষের মতো কিছু দেশে ইন্স্যুরেন্সও আউটডোর প্রসিডিওর এখনো কভার করে না। তাই সাধারণত মহিলাদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী হিস্টেরোস্কোপি এবং মিরেনা করা হয় ডে কেয়ার হিসাবে। হালকা অ্যানাস্থেসিয়ায় শান্তি মতো সকালে এসে বিকেলেই
বাড়ি ফিরে যেতে পারেন মহিলারা। 5 বছর বাদে মিরেনা আবার রিপ্লেস করার দরকার হতে পারে। তার মধ্যে যদি আপনার মেনোপজ হয়ে যায় তাহলে মিরেনা আর প্রয়োজনই হবে না। আর ততদিনে আপনি হয়তো একটা অর্থহীন হিস্টেরেক্টমি সার্জারি এড়িয়ে যেতে পেরেছেন। কোনো কারণে মিরেনা আপনার আর দরকার না হলে তা রিমুভ করার পদ্ধতি বেশ সহজ। সেটা 5 বছরের মধ্যে কোনো সময় হলেও ক্লিনিকে মাত্র 5 সেকেন্ডে কোনো ব্যথা ছাড়াই মিরেনা বের করে দেওয়া সম্ভব। এর জন্য কোনো অ্যানাস্থেসিয়ারও প্রয়োজন হয় না। আধুনিক এই ট্রিটমেন্ট উন্নত দেশগুলোতে গাইনোকোলজিক্যাল ট্রিটমেন্টকে পাল্টে দিয়েছে আমূল। আপনার জন্য মিরেনা উপযুক্ত কিনা তা জানতে যোগাযোগ করুন আপনার ডক্টরের সাথে। আজ এই পর্যন্তই। শিগগিরই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে। আর এখানে বলা কোন তথ্যগুলো আপনার সব থেকে কাজে লাগলো সেটা কমেন্টে এসে জানিয়ে যেতে ভুলবেন না।